৬ দফা দাবি আদায়ে সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রবিবার রাজধানীতে মহাসমাবেশ করে তারা বলেন, এই সময়ের মধ্যে দাবি মানা না হলে রোড মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দলে দলে মিছিল নিয়ে আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তারা দাবি আদায়ের লক্ষ্যে নানা স্লোগান দেন। আমাদের আশা দেওয়া হচ্ছে, কিন্তু তার কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। আমাদের দাবি যে পর্যন্ত না মানা হবে সে পর্যন্ত আমরা রাজপথে থেকেই যাব। আপনারা অন্য সেক্টরে দেখে আমাদের অধিকারটা বুঝতেছেন, আমাদেরটাকে ভালোভাবে নজরেই নিচ্ছে না। শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের ন্যায্য দাবি নিয়ে কর্তৃপক্ষ টালবাহানা করছে, কিন্তু তারা কিছুতেই ক্ষান্ত হবেন না। সকল প্রকার এই শিরোমের বৈঠক বর্জন করলাম। যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় আমরা আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচির দিকে এগিয়ে যাব। শিক্ষা বোর্ড থেকে বলতে যৌক্তিক দাবি, কিন্তু তারা কিন্তু বাস্তবায়ন করতেছে না। দুপুর 12টার দিকে শুরু হয় মহাসমাবেশ। এতে বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন। মন্ত্রণালয়কে জানিয়ে দিতে চাই, যদি আগামী 48 ঘন্টার ভিতরে কোনো সমাধান না দিন, তবে আমরা 48 ঘন্টার মধ্যে লং মার্চ টু ঢাকা পালন করব ইনশাআল্লাহ। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৬ দফা দাবির অন্যতম হল জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল এবং কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।